আলাইকুম সবাইকে আবারও নতুন দিনে নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। তো আজকের এই ভিডিওটা বৃহস্পতিবারের আর শুক্রবারের 2 দিনের ভিডিও দিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসছে। তো এইগুলো এখন গুছাবো। আর মনটা কিন্তু একদমই ভালো নেই, তারপরেও কিন্তু ভালো বলতে হয়। দেশের অবস্থা তো খুবই খারাপ, বিভিন্ন অঞ্চলে পানি দিয়ে ডুবে গেছে। তো এইগুলো দেখে তো খুবই খারাপ লাগে। একের পর এক বিপদ যেন শেষই হচ্ছে না। তো 1 মাস গেল দেশের বিভিন্ন কোটা আন্দোলন নিয়ে বিভিন্ন সমস্যা। তো এইগুলো কাটতে না কাটতে আবার এই পানি দেখে তো খুবই ভয় লাগতেছে। যে পানি হয়েছে, মানুষের কি কষ্ট, সারাক্ষণ তো এই ভিডিও দেখে খুবই খারাপ লাগে। ঘরে বসে তো আর কোনো কিছু করার নেই দোয়া ছাড়া। আল্লাহ তাড়াতাড়ি এই বিপদ থেকে সবাইকে রক্ষা করুন। তো এই তো এখানে বাজারগুলো নিয়ে আসছে, এইগুলো এখন আমি গোছাবো। তো এখানে 2টা আম নিয়ে আসছে, অনেক বড় বড় আম, 2টা অনেক সুন্দর, ফজলি আম বলতেছে। তো এবার আমি আপনাদের ভাইয়াকে বলতেছি যে ফজলি আম নিয়ে আসো না কেন। তো বলতেছে ফজলি আম কি বের হয়েছে? আমার তো মনে হয় ফজলি আম অনেক আগেই বের হয়েছে, এইগুলা মনে হয় আশার আম না কি বলে। আপনাদের ভাইয়া বলতেছে যে না ফজলি আমি দোকানে জিজ্ঞেস করছি ফজলি আম। তো এই তো এখন হচ্ছে আমি ছোলা বুট মাখাইতেছি। তো আপনাদের ভাইয়া এইখানে ছোলা বুট নিয়ে আসছে কিছু। তো মাঝে মধ্যে কিনে নিয়ে আসে। তো আমি মাঝে মধ্যে বলি যে ছোলা কিনে নিয়ে এসো, ভুনে রেখে দিব, তো যখন ইচ্ছা তখন কিন্তু গরম করে খাওয়া যায়। তো মনে থাকে না আর আনেও না, মাঝে মধ্যে কিনে নিয়ে আসে। তো আজকে আমি খুশি হয়েছি। তো আজকে বাসায় আর কোনো নাস্তা রেডি করি নাই। তো আমার ছেলে তো সন্ধ্যাবেলায় নাস্তা লাগে। তো মাঝে মধ্যে কিন্তু নাস্তা রেডি করতে ভালো লাগে না। কি যে একটা চাকরি পাইছি, সেই 14-15 বছর বয়স থেকে করতে করতে আর ভালো লাগে না। রান্না বাড়া খাওয়া এই কাজ ছাড়া কাজই নাই। সারাদিন এইগুলা করতে করতে দিন চলে যায়। তো মুড়ি দিয়ে ছোলা দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম। আমরা ছোলা মুড়ি দিয়ে কিন্তু মাখিয়ে খেতেই পছন্দ করি। তো এই তো ছেলেকে একটা বাটির মধ্যে দিলাম, আর আপনাদের ভাই আর আমি একটার মধ্যে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। আমার ছেলে তো সন্ধ্যায় চা কফি না হলে চলবেই না। তো সারাদিন খায় না, মাঝে মধ্যে সকালবেলায় খায়, কিন্তু সন্ধ্যায় প্রতিদিন দিতেই হবে। তো আজকে হচ্ছে কফি খাবে, বলতেছে কফি বানিয়ে দাও। তো এই তো ছেলের জন্য কফি রেডি করলাম। তো কফি বানিয়ে আবার আপনাদের ভাইয়ের জন্য চা রেডি করব। তো সে কিন্তু আগে চা খেত না, এখন আমাদের সঙ্গে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো প্রতিদিন সন্ধ্যায় 3 জনের জন্য বানানো হয়। তো এই তো কফি বানিয়ে অল্প দুধ রয়ে গেছে, শুধু আপনাদের ভাইয়ের জন্য চা বানাবো, আজকে আর আমি খাবো না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আবারও রাত 10টা বাজে, ছেলের জন্য আম দুধ মাখিয়ে নিতেছি। তো আমার ছেলে কিন্তু আম দুধ খুবই পছন্দ করে। আজকের ফজলি আম কেমন মিষ্টি হবে জানি না, তো না খেয়ে আম দুধ মাখিয়ে দিতেছি। তো খাওয়ার পরে ছেলে বলতেছে আম কিন্তু তেমন মিষ্টি না। তো আম রূপালি অন্যান্য আমের মতো তো আর ফজলি আম মিষ্টি হবে না। তো বললাম যে কষ্ট করে খেয়ে নাও। আমার ছেলে আম দুধ খুব পছন্দ করে, আমি কিন্তু আম দুধ একেবারেই পছন্দ করি না। আর আমি কিন্তু এই তো ছেলেকে মাখিয়ে দিতেছি, তো কেউ কিছু মনে করবেন না। তো আমার ছেলে আমার হাতের মাখানো ভাত খুব পছন্দ করে। তো যে কোনো সন্তানরাই কিন্তু মায়ের হাতের জিনিস খেতে পছন্দ করে, অন্য কারো হাতেরটাই খাবে না, ওরা বাবারটাও খায় না কিন্তু। তো আমার এইরকম সবসময় মাখিয়ে দিতে হয়, বেশিরভাগ সময় দিই। মাঝে মধ্যে রাগ করি যে নিজের হাত দিয়ে খাও, নিজের হাতে খেলে কিন্তু সেটা শরীরে লাগে। তো তারপরে শোনে না, তো কি আর করা। ওর বাবা মাঝে মধ্যে কিন্তু বকাবকি করে, তারপরেও দিই। এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো শুক্রবার সকালবেলায় নাস্তা ছিল নরম খিচুড়ি। তো আমাদের ঘরে কিন্তু প্রতিদিন যদি খিচুড়ি রান্না করি তারপরেও কিন্তু কেউ কিছু বলবে না, আমার ছেলে খুবই পছন্দ করে। তো গতকাল রাতে বলে রাখছিল যে সকালবেলা খিচুড়ি রান্না করবা, তো খিচুড়ি দিয়ে আজকে সকাল নাস্তা করবে। তো একেবারে অল্প করে রান্না করছি, অল্প অল্প করে খাবো। তো আমি তো সকালে এমনিতেই কিছু খেতে পছন্দ করি না, তারপরে শুক্রবার সকালে আমার হাজব্যান্ডের সঙ্গে বসে বসে খাই। তো এই তো আমরা তো নরম খিচুড়ি আচার দিয়ে খাই, তো আমের ঝুরি আচার এটা দিয়ে খাই। তো মিষ্টি আচার দিয়েও খেতে ভালো লাগে। তো মিষ্টি আচার এই মুহূর্তে নেই, শেষ হয়ে গেছে। তো এই তো আপনাদের ভাইয়াকে দিলাম, এখন আমিও বসে বসে খাবো। তো কথা বলতে বলতে আমার ভাইয়াপুদের মনে করে দেই, কে কে এখনও আমার সঙ্গে আছেন, ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাইয়াপু আজকে এই ভিডিওটি দেখতেছেন, তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে আমার ভিডিও, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালে নাস্তা খাওয়া শেষ করে অন্যান্য কাজও করে নিছি, ওইগুলো তো আর আজকে শেয়ার করলাম না। এমনিতেই ভিডিও বড় হয়ে যায়, 10-11 মিনিট হয়ে যায়। আমার কাছে বেশি বড় ভিডিও ভালো লাগে না, কেউ এত দেখতেও চায় না। তো এই তো এখন হচ্ছে আমি আজকে ছেলের পছন্দের জিনিস রান্না করব।
তো এখানে একটা চিকেন আমি ভালো করে ধুয়ে নিলাম। তো ওর বাবা গতকাল রাতে নিয়ে আসছিল সন্ধ্যায়। আজকে রোস্ট রান্না করব। তো ওর বাবা বলতেছে অনেকদিন যাবত রোস্ট রান্না করা হয় না, আর আমার ছেলেও বলতেছে না। তো ভাবছি যে আজকে ছেলেকে সারপ্রাইজ দিব, কিন্তু সারপ্রাইজ দেওয়ার হলো না। ছেলে এর মধ্যে কিন্তু রান্নাঘরে চলে আসছিল, আয়সা বলতেছে যে আম্মা আজকে কি রান্না করবা। তো দেখে ফেলছে, তো সারপ্রাইজ আর হলো না, কিন্তু ছেলে আমার অনেক খুশি হয়েছে। তো অনেক দিন যাবত কিন্তু রোস্ট রান্না হয় না। তো এদিকে হচ্ছে আমি একটু লবণ মাখিয়ে চিকেন ভাজতে বসিয়ে দিলাম চুলায়। তো হতে থাক, আর এদিকে হচ্ছে আমি পেঁয়াজ আর কাজু বাদাম আমি ব্লেন্ড করে নিব। তো আমি যেভাবে রোস্ট রান্না করি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, যারা নতুন গৃহিণী তাদের একটু হলেও কাজে লাগবে। তো খুবই সিম্পলভাবে আমি কিন্তু রোস্ট রান্না করি, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়। আমার ছেলে আমার হাতে রোস্ট খুব পছন্দ করে, বলতেছে যে আবারও সামনে শুক্রবারে রান্না করবা। তো কি রোস্ট রান্না করবো, মুরগির দাম তো অনেক, এখন একটু কমছে আগের চেয়ে। তো মাঝখানে তো অনেক দাম বেড়ে গেছিলো। তো এই তো মশলা রেডি করতেছি। তো এদিকে ভাজা হতে থাক, আর এদিকে হচ্ছে আমি সব কিছু রেডি করে রাখি। তো আমি এইভাবে রান্না করি, এইভাবে রান্না করলে আমার কাছে সহজ মনে হয়। আগে মশলাটা আমি রেডি করি। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি টক দই দিয়ে দিব পরিমাণ মতো। আজকে আমার টক দই কিন্তু হারিয়ে গেছিলো, আপনাদের ভাইয়া ডিপ ফ্রিজে রেখে দিছে। আমি ভাবছি যে নর্মাল ফ্রিজে রেখে দিছে, তো আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখতাম না। নর্মাল ফ্রিজে 3-4 দিন ভালো থাকে, তারপরে ব্যবহার করে যেটুকু থাকে তখন আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই। তো সাথে সাথে রান্না করলে কিন্তু টক দইটা অনেক মানে ওই ঘন থাকে, ওইটা দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। তো এর জন্য আপনাদের ভাইয়ের সঙ্গে অনেক রাগারাগি করছি। আর এখানে কিন্তু আমি যে মশলাগুলো দিয়ে নিলাম। তো রোস্টের মশলা দিলাম, রোস্টের মশলা বেশি ছিল না। তো আপনাদের ভাইয়া বলতেছে যে বলবা না আনতাম। তো আমি তো মনে করছি ফ্রিজে আছে, আমি সবসময় রেখে দিই ফ্রিজে। আর অল্প অল্প করে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিলাম, আর হচ্ছে টমেটো সস দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি মশলা রেডি করে রেখে দিই। তো এইদিকে হচ্ছে আমার চিকেনও ভাজা হয়ে গেছে। এখন আমি একই তেলের মধ্যে, যেখানে আমি চিকেন ভাজছি ওই তেলের মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ ভাজবো, একটু লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে আমি এখন মশলাটা দিয়ে দিব। আস্ত গরম মশলাও কিন্তু দিয়ে নিছি। আমি আর পরিমাপ বললাম না কোনো কিছু, আমার যেহেতু ব্লগ চ্যানেল, তো আমি কিন্তু একটা চিকেন রান্না করতেছি, ওই অনুযায়ী কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। তো এই তো মশলা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো রোস্টের মশলা কিন্তু যত কষাবো তত কিন্তু খেতে ভালো লাগবে। যে কোনো জিনিসই রান্না করলে মশলা যত কষাবো ততই খেতে ভালো লাগে। তো আমার আম্মা বলে যে মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ। তো এই তো এখন এর মশলা কষানো হয়ে গেছে, তো তেল উপরে উঠে আসছে, চিকেনগুলো দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু রোস্ট রান্না করলে অনেক খেতে ভালো লাগে। আমার রোস্ট খারাপ হয় না, ভালোই হয়। আমার ছেলে যেহেতু বলে যে ভালো লাগে তার কাছে, তার মানে ভালোই হয়। আমার ছেলে কিন্তু সহজে কোনো জিনিস ভালো বলতে চায় না, অনেক জিনিসই তৈরি করি তো চুপ করে থাকে, বলে যে যেদিন ভালো হয় সেদিন বলে যে ভালোই হয়েছে, আর যেদিন ওর কাছে ভালো না লাগে সেদিন কিন্তু ওর মুখ দেখলে আমি বুঝে ফেলি। তো এই তো চিকেন কষাতে দিয়ে কিন্তু এদিকে আমি লিকুইড দুধ তৈরি করতেছি। আজকে গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করলাম। তো ফ্রিজে দুধ ছিল, এগুলো আর বের করলাম না। তো গুঁড়া দুধ যেহেতু আছে, ভাবলাম যে গুঁড়া দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে ফেলি। 1 মগ দুধ তো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। চিকেন কিন্তু কষানো হয়ে গেছে, অফ ক্যামেরা আমি নাড়াচাড়া করে কষিয়ে নিছি। রোস্টের মধ্যে কিন্তু আমি বেশি পানি দিলাম না, তো অল্প পানি দিলাম 1 চিমটি। তো এই দুধ দিয়ে আমি রান্না করব, একেবারে অল্প আছে, তো বেশি জাল বাড়িয়ে দিব না। তো চিকেন যেহেতু ভাজা হয়েছে, আগে সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়েছে, এর জন্য বেশি মানে এখানে আর ঝোল দিলাম না। তো দুধ দিয়ে রান্না করব। আর এখন আমি 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ছেলে কিন্তু মিষ্টি রোস্ট খেতেই বেশি পছন্দ করে। এই তো কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আরও 4-5 মিনিট হচ্ছে আমি দমে রাখবো। তো তাই হয়ে যাবে আমার ছেলের পছন্দের রোস্ট। আমার ছেলে কিন্তু আজকে খুবই খুশি, বলতেছে যে আবার সামনের সপ্তাহে রান্না করবা। তো মাশাল্লাহ আজকে রোস্ট কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এত যত্ন করে কিন্তু আজকে রান্না করি না, তারপরেও মাঝে মধ্যে অজান্তেই ভালো হয়ে যায়। আর এখন হচ্ছে পোলাও রান্না করে নিলাম অফ ক্যামেরায়, আজকে আর পোলাও রান্না শেয়ার করলাম না। এখন আমি এই তো পোলাও হয়ে গেছে, ঘি দিয়ে দিতেছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, তাই হয়ে যাবে। আজকে আর কিন্তু অন্য কিছু রান্না করলাম না, কোনো মাংস রান্না করি নাই। তো একবার চিকেন বিরিয়ানি রান্না করতে চাইছিলাম,
কিন্তু আমার ছেলে আবার চিকেন বিরিয়ানি তেমন পছন্দ করে না, মানে মাঝে মধ্যে কিনে খায় কিন্তু বাসায় তৈরি করে এরকম পছন্দ করে না। এর জন্য ভাবলাম যে রোস্টই রান্না করি। তো এই তো রান্না হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা ক্লিন করতেছি, মোছামুছি করতেছি। তো আমার রান্না করি আর পাশাপাশি কিন্তু মোছামুছি করি, তারপরে এই তো ফাইনাল মোছামুছি করতেছি। তো এভাবে কিন্তু পরিষ্কার রাখলে রান্নাঘর অনেক চকচকে থাকে। আমার রান্নাঘর মোটামুটি চকচকেই থাকে, সবসময় মোছামুছির মধ্যেই থাকি যতক্ষণ রান্নাঘরে রান্না করি। তো এই তো আজকে রান্না বান্না শেষ, রান্নাঘরের কাজকর্ম শেষ। তো এই তো টেবিলে এখন গুছিয়ে নিছি, হ্যাঁ আমার রোস্টের ফাইনাল লুক। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।